আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ মোহাম্মদ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে লাভ ক্ষতির হিসাবটা কী সেটাকে আমরা ভেবে দেখেছি। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাদেরও কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, নিবন্ধন স্থগিত হয়নি, নিবন্ধন আওয়ামী লীগের স্থগিত হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের যে কাণ্ডটি ঘটল 29শে আগস্ট দিবাগত রাত্রে, সেটার ধারাবাহিকতা এখন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা এমনভাবে উঠে পড়ে লাগছে জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে। কেউ প্রকাশ্যে বলতেছেন, কেউ এখনও প্রকাশ্যে বলেন নাই, তবে ব্যবহারে বোঝা যায়। জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে একমত জামাত এই প্রথম প্রকাশ্যে জামাত বলল যে জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে তারা একমত। এর আগে তাদের ব্যবহারে আমরা বুঝতে পারছি, কিন্তু প্রকাশ্যে তারা বলছিলেন না, এই প্রথম বললেন। আর জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে তো এনসিপি 24 ঘন্টা আলটিমেটাম দিছে, গণ অধিকার পরিষদ 48 ঘন্টা আলটিমেটাম দিছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এইবার যেটা ঘটলো সেটা হলো যে অ্যাটর্নি জেনারেল তিনি যে কথাটা বলছেন, তিনি একটা প্রশ্ন করছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারলে জাতীয় পার্টি কেন নয়? এই প্রশ্নটা করলেন অ্যাটর্নি জেনারেল। রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে আমরা না, যারা গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করতে চায় তারাও না, যারা গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যেতে চায় তারাও না। কিন্তু অ্যাটর্নি জেনারেলের এই প্রশ্নটা বা জাতীয় পার্টি প্রশ্নের তার যে মতামত, যেটা বোঝা যায় তার ধারাবাহিকতায় এখন এটা বলা যায় যে হয়তোবা নিষিদ্ধের পথেই জাতীয় পার্টি। এখন যদি জাতীয় পার্টিকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয় নাই, যদি হয়, কারণ আজকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল, একটা অনিবন্ধিত রাজনৈতিক দলকে তারা আহ্বান জানাইছে, আলোচনা করবে। বিষয় হলো যে বর্তমান দেশের পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে। দল তিনটা হলো বিএনপি, জামাত এবং এনসিপি। দেশের মধ্যে এরকম একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজমান। এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে প্রধান উপদেষ্টা মাত্র 3টা রাজনৈতিক দলের সাথে কেন বসতেছেন? তারা যে দুইটা কারণ বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন। তাহলে কি নির্বাচনে শুধুমাত্র 3টা দলই থাকবেন আর বাদবাকি কোনো রাজনৈতিক দল থাকবেন না? দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে কি এই 3টা দলেরই ভূমিকাই যথেষ্ট? এরকম নানান প্রশ্ন এখন সামনে আসতেছে। সেই প্রশ্ন বিষয়ে আলোচনা করা হবে। হয়তোবা আজকে বিকেলেই আমরা বুঝতে পারবো, যখন এই মিটিং শেষে রাজনৈতিক দলের নেতারা ক্যামেরার সামনে এসে তাদের বিবৃতি বক্তব্য দেবেন, তখন আমরা ধারণা পাবো যে কী আলোচনা হলো, কোন পথে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। কিন্তু এই ভিডিওতে যেটা আলোচনা সেটা হলো যে জাতীয় পার্টির নিষিদ্ধে লাভ ক্ষতির হিসাব কী? লাভ ক্ষতির হিসাব হলো, জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে বা না করতে দেওয়া হয়, অথবা তাদেরকে নিষিদ্ধের মাধ্যমে যদি নির্বাচনে আসতে না দেওয়া হয়, তাহলে লাভ কাদের? অবশ্যই লাভ যারা নির্বাচন করবেন তারা ভাবতেছেন যে লাভ তাদেরই হবে। আবার কী জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাওয়া হচ্ছে, এটা কিন্তু স্পষ্টভাবে এখন আলোচনায় উঠে আসছে যে জাতীয় পার্টি উপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। কারণ যদি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করলো, আমরা তো জানি যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে না। এখন জাতীয় পার্টির ব্যানারে যদি আওয়ামী লীগের নেতারা বা আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচন করে, তাহলে কিন্তু ভোটটা আওয়ামী লীগের যে একটা রিজার্ভ ভোট আছে, যারা যাই হোক ভোটটা আওয়ামী লীগকে দেবে, তারা কিন্তু ওই ঘুরে ফিরে জাতীয় পার্টির
উপরই ভোটটা দেবে, অথবা জাতীয় পার্টির ব্যানারে যারা নির্বাচন করবেন আওয়ামী লীগের হয়ে তাদেরকে ভোটটা দেবে। তাহলে দেখা যাচ্ছে যদি সরকার গঠন নাও করতে পারে, বিরোধী দলে কিন্তু জাতীয় পার্টি যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ আওয়ামী লীগের বিশাল সংখ্যক ভোট। আর বর্তমান সময় দেখা যাচ্ছে যে 5ই আগস্টের পরে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তার ভিত্তিতে আওয়ামী লীগের ভোটার সংখ্যা কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন চেয়ে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এখন আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে অনেকেই ওত পেতে আছে যে কোনোভাবে নৌকা প্রতীকটা পেলেই হলো তারা ভোট দেবে। এখন যেহেতু আওয়ামী লীগ সরাসরি নৌকা প্রতীক নিয়ে আসতে পারতেছে না, আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নৌকা প্রতীকটা থাকলো, আবার নাই, আবার আসলো, আবার নাই, এরকম একটা পরিস্থিতি, আসা যাওয়ার উপরে আছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সক্রিয় করতে দেওয়া হয় না, নিষিদ্ধই আছে। নিবন্ধন এখনও স্থগিত থেকে উঠে আসে নাই, স্থগিতই আছে। তার মানে হলো যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না, এটা স্বাভাবিক বিষয়, সহজ বিষয়। তাহলে আওয়ামী লীগকে যেন না আসতে পারে সেজন্যই জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয় উঠতেছে। জাতীয় পার্টির উপর ভর করে নাকি আওয়ামী লীগ আসবে, কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় যে আওয়ামী লীগের কর্মকাণ্ড তো নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের নিবন্ধন তো স্থগিত করাই আছে। এরপরেও জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আওয়ামী লীগের দাঁড়িপাল্লাটায় আওয়ামী লীগের দিকেই ভার বেশি হবে। এই কারণে যে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে যতটুকু শুনি, কিছুদিন আগে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার একটা বক্তব্য ভাইরাল হলো, সেই বক্তব্যে আমরা দেখলাম, শুনতে পারলাম যে তারা নির্বাচনে আসতে চায় কিন্তু এই সরকারের আমলে না। আর তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী কিন্তু এটাও স্পষ্টভাবেই বোঝা যায় যে তারা কারোর উপর ভর করে না, তারা সক্রিয়ভাবে নিজেরাই নিজেদের ব্যানারেই ফিরে আসতে চায়, সেরকম দেখলাম। যাই হোক, পরিশেষে একটাই কথা যে আওয়ামী লীগের ভয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়টা সামনে আসতেছে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হতে পারে। আর যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় তাহলে লাভটা কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের পক্ষেই যাবে, কারণ নিষিদ্ধের কাতার যখন বেশি হবে, বৃদ্ধি হবে, তখন কিন্তু মানে বুঝতে পারতেছেন যে আপনার সচল একটা পক্ষ আর নিষিদ্ধ একটা পক্ষ। যদি আপনার জনবল, জনসমর্থন, রাজনৈতিক নেতা কর্মী যদি নিষিদ্ধের পক্ষে বেশি হয় সক্রিয়র পক্ষের তুলনায়, তাহলে কিন্তু লাভটা আওয়ামী লীগেরই হয়, কারণ নিষিদ্ধের মধ্যে আছে বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ। তাহলে যে সমস্ত রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে তারা কাজ করবেন, এটাই স্বাভাবিক বিষয়। কারণ যে যখন নিষিদ্ধ হবে তখন তো তারা মানে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, এটা সত্য, কিন্তু তারা তো রাজনীতি বাদ দেবে না। আর এই রাজনৈতিক দলগুলোতে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে না। 10 বছর 15 বছর পরে হোক এই রাজনৈতিক দলগুলো আবার পূর্ণ শক্তি নিয়ে ফিরে ঠিকই কিন্তু আসবে। সেই দিকে বিবেচনা করা বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আওয়ামী লীগকে বাদ রেখে, জাতীয় পার্টিকে বাদ রেখে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা আছে, আরও 14 দল বলা হয়, তাদেরকে বাদ রেখে একটা নির্বাচন করা হয় এই 2-3টা বা 3-4টা রাজনৈতিক দলকে ওই যে দেখানোর মতো, তাহলে এই নির্বাচনের প্রশ্নবিদ্ধ হবে এবং এই নির্বাচন স্থায়ী হবে বলে আমার মনে হয় না।